ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত দেখেছি মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, অফার সিলেকশন, ল্যান্ডিং পেজ তৈরি। ল্যান্ডিং পেজের মধ্যে আমরা দুইটা পার্ট দেখেছি, একটা হচ্ছে sites.google.com, একটা blogger.com। blogger.com আমরা বিজ্ঞাপন সেট করা দেখেছি। সো এরপরে আমাদের যে টপিকটা সেইটা হচ্ছে ডিজাইন। আমরা ডিজাইনের টপিকটা শেষ করে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করব। তো ডিজাইনের জন্য আমরা বেছে নিয়েছি canva.com কে। আপনারা কি আগে কখনো ক্যানভা ব্যবহার করেছেন বা ক্যানভার নাম শুনেছেন, এমন কেউ আছেন? ক্যানভা ব্যবহার করেছেন অথবা ক্যানভা নাম শুনেছেন? নো, একজন নো। ওকে, নাম শুনেছি কিন্তু ব্যবহার করেন নাই। অ্যাকাউন্ট আছে, ওকে। জিজের নাম শুনেছি, ব্যবহার করেছি, ওকে। আচ্ছা, তো ক্যানভা নিয়ে আমি একটু বলি, তারপর হচ্ছে এটা ব্যবহার সম্পর্কেও আপনাদেরকে জানাচ্ছি। যারা ব্যবহার করেন তারা তাদের জন্য একেবারে ইজি হবে, আর যারা ব্যবহার করেন না তারাও যদি 2 থেকে 3 দিন ঠিকভাবে প্র্যাকটিস করেন আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো ডিজাইনের জন্য প্রথমে বলি যে কেন আমরা ক্যানভাটা সিলেক্ট করলাম। এটার ছাড়াও কিন্তু ডিজাইনের জন্য, বিশেষ করে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কিন্তু করে ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যার দ্বারা। ফটোশপ, ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যার যারা এক্সপার্ট তারা মূলত নিজেদেরকে গ্রাফিক্স ডিজাইনার বলে। তো নরমালি একটা ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ শিখতে গেল একদম বেসিক, জাস্ট প্রত্যেকটা টুলস বা এলিমেন্টের কাজ কি এইটা জানতে হলো 3 মাসের কোর্স করতে হবে আপনাকে। আপনি জেনে অবাক হবেন, গ্রাফিক্স ডিজাইনের উপরে 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে। 4 বছরের ডিপ্লোমা আছে এই গ্রাফিক্স ডিজাইনের উপরে। তো এত লং কোর্সে এখন আমরা যেতে পারবো না, তাই না? তার জন্য এটার বিকল্প হিসেবে আমরা ক্যানভা সিলেক্ট করেছি। ক্যানভা আয়ত্ত করা সহজ। এরপর আরো কারণ আছে। গ্রাফিক্স ডিজাইনের জন্য যে সফটওয়্যারের কথা বললাম, ফটোশপ, ইলাস্ট্রেটর, এটা আপনি মোবাইল থেকে তো এটা ইউজ করতেই পারবেন না, নর্মাল পিসি বা ল্যাপটপ থেকে ইউজ করতে পারবেন না। একটু কনফিগারেশন ভালো থাকা লাগে এই ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যবহার করতে। এগুলো একটু ভারী সফটওয়্যার, স্পেস বেশি নেয়। সো এই সফটওয়্যারগুলো ইউজ করতে কি আপনার স্পেস বেশি লাগে, কনফিগারেশন, প্রসেসর ভালো লাগে। অনেক ক্ষেত্রে দেখা গেছে একটু বেশি ভারী কাজ করতে গেলে গ্রাফিক্স কার্ডও লাগে, মানে দামি কম্পিউটার লাগে। আর ক্যানভার ক্ষেত্রে আমরা মোবাইল, পিসি, যে কোনো সফটওয়্যার দিয়ে, মানে যে কোনো মোবাইল, যে কোনো পিসি দিয়ে আমরা ইজিলি কাজটা করতে পারবো। এবং এটা সম্পূর্ণ কি ব্রাউজার ভিত্তিক, সো কোনো সফটওয়্যার লাগবে না। আমাদের যে ব্রাউজার আছে আমরা সেই ব্রাউজারে এই করব। ঠিক আছে, আমরা যে ব্রাউজার থেকে কাজ করি, নরমালি আমাদের মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ইউজ করি, আমরা ঠিক ওই ব্রাউজারেই ক্যানভাটা ইউজ করতে পারবো। এবং এটা ইউজ করার আরেকটা প্রধান কারণ হচ্ছে এইটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি বলতে নরমালি গ্রাফিক্স ডিজাইনাররা বা ডিজাইন করার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের সাইজগুলো জানা থাকা লাগে। যেমন আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন, আপনার একটা সাইজ জানতে হবে। আপনি একটা পোস্টার তৈরি করবেন, তো পোস্টারের সাইজগুলো আপনাকে জানতে হবে। সেম আপনি যদি ফেসবুকের জন্য কোনো পোস্ট করতে চান, পোস্টের সাইজটা কি পরিমাণ হইতে পারে সেটা আপনাকে জানতে হবে। তো এই যে বিষয়গুলো, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি প্রপারলি কাজ করতে পারবেন না, বা প্রপারলি আপনি ডিজাইনটা করতে পারবেন না। ঠিক আছে। আর ক্যানভার ক্ষেত্রে
আপনি জাস্ট ক্যানভাকে কমান্ড করবেন বা ক্যানভাতে গিয়ে সার্চ করবেন আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করতে চাচ্ছেন। দেখবেন আপনার কাছে ভিজিটিং কার্ড, হিউজ পরিমাণ ভিজিটিং কার্ডের এক্সাম্পল চলে আসবে। তো অন্যের ভিজিটিং কার্ডগুলো, তো এখান থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন। ডিজাইন ওদেরটা ইউজ করতে পারেন, জাস্ট ওদের কালারটা চেঞ্জ করে আপনি আপনার কালার দিতে পারেন। ওদের যে লেখার স্টাইলটা আছে ওটা চেঞ্জ করে আপনি আপনার লেখার স্টাইল দিতে পারেন। ওদের যেখানে নাম আছে ওদেরটা ওইখানে জাস্ট আপনি আপনার নাম দিতে পারেন। মানে পুরোটা বিষয় আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। এইটা হচ্ছে ক্যানভার সহজ দিক। মানে আপনাকে ডিজাইনের যে ক্রিয়েটিভিটিটা ওটা নিয়ে মাথায় ঘামাইতে হবে না, ওরা ডিজাইন করে দিবে, আপনি জাস্ট কাজ করবেন। ওকে, তো এইখানে আপনাদের যে নোটপ্যাডটা, এই নোটপ্যাডে বা যাদের কাছে নোটপ্যাড নাই, ক্লাসের ভিডিও লিংকের নিচে দেখেন আরেকটা লিংক দেওয়া আছে, ওই লিংকটা ওপেন করলে এই নোটপ্যাডটা পাবেন। তো এই নোটপ্যাডে এখানে দেখেন canva.com একটা লিংক দেওয়া আছে, ছবি এডিটিং এর জন্য প্রয়োজনীয় লিংক। প্রথমে হচ্ছে canva.com, এটা দ্বারা আমরা ছবি এডিট করতে পারবো, টুকটাক ছোটখাটো ভিডিও এডিট করা যায়। আমরা প্রাধান্য দিব ছবিকে, ছবি এডিট করার জন্য মূলত আমরা এটা শিখব। তারপর নিচে আরেকটা অপশন আছে, এই যে 1 2 3 4 5 এভাবে লেখা আছে। তো প্রথম যেটা আছে ওয়েবসাইট, তার নাম হচ্ছে remove.bg। এই ওয়েবসাইটটার কাজ কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ধরেন আপনার ইমার্জেন্সি একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তো আপনি আপনার ঘরে, ধরেন যে আপনার ঘরের দেয়ালটা কোনো একটু ডিফারেন্ট কালার, সলিড কালার, সাদা বা নীল না, অন্য কালার, অন্য কোনো সলিড কালার। তো আপনি কি করলেন, ভালো লাইটের সামনে দাঁড়িয়ে একটা পাসপোর্ট সাইজ ছবি তুললেন। তোলার পর ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য আপনি remove.bg তে আপনার ছবিটা আপলোড করবেন, অটোমেটিক আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ওরা চেঞ্জ করে দিবে। কয়েক সেকেন্ড সময় নেবে আর কি, এর মধ্যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ওরা চেঞ্জ করে দিবে। তারপরে যে ওয়েবসাইটটা আছে pngwing.com, এই ওয়েবসাইটের কাজ কি? এই ওয়েবসাইটের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া কিছু স্টক ইমেজ পাওয়ার জন্য এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করি। কোন একটা ডিজাইন আপনার প্রয়োজন বা কোন একটা কোম্পানির লোগো আপনার প্রয়োজন, হ্যাঁ, তো আপনি pngwing.com এ সার্চ করতে পারেন। যদি pngwing.com এই ওয়েবসাইটের কাছে লোগো বা ছবিটা থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটা সাজেস্ট করবে এবং আপনি এটা নিয়ে ইউজ করতে পারবেন। আপনাকে সাজেস্ট করবে, আপনি এখান থেকে যদি পছন্দ হয় নিয়ে ডাউনলোড করতে পারবেন আর কি, pngwing.com এটা। তারপর এখানে কি আছে, pixels.com, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে এখান থেকে হাই কোয়ালিটির ছবি ডাউনলোড করতে পারবেন এবং ছবিগুলো কপিরাইট ফ্রি, কোনো ধরনের কপিরাইট ইস্যু এখানে নাই। আপনি এটা আপনার যে কোনো কমার্শিয়াল কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। আপনার একটা বিজনেস ওয়েবসাইট আছে, আপনি সেখানে ব্যবহার করতে পারবেন এখান থেকে ছবি নিয়ে, এবং কয়েক মিলিয়ন ছবি আপনি এই pixels.com এ পেয়ে যাবেন। ছবি কোয়ালিটি 4K রেজোলিউশন প্লাস। তারপর unsplash.com। আচ্ছা, pixel.com এর একটা বিষয়, সেটা হচ্ছে ছবির পাশাপাশি ভিডিও পাবেন। আর unsplash.com-টাও সেম pixels.com এর মতো, তবে সেখানে শুধুমাত্র ছবি পাবেন। সবার শেষ যে ওয়েবসাইটটা এখানে আছে 5 নম্বরে, এটা হচ্ছে flaticon.com। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে আইকন ডাউনলোড করা, এবং যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করে তাদের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় কিছু ফটোশপ বা ইলাস্ট্রেটরের সোর্স ফাইল পাওয়া যায় এখানে, এবং এগুলো ফ্রি। যতগুলো ওয়েবসাইট বললাম সবগুলোই
ফ্রি ওয়েবসাইট। তো আমরা আজকে ক্যানভাটার কাজ দেখব, canva.com এর কাজ। তো প্রথমে আমাদের একটা canva.com এ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কোশ্চেন আপনি জিজ্ঞেস করছেন স্টক কি, স্টক কি ওইভাবে হয়তো বা ডেফিনেশন দিতে পারবো না, তবে এইখানে কি ধরনের ছবি পাওয়া যায়, যে ফটোগ্রাফাররা যে ছবি তোলে না, সেই ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করা যায়। তো pixels.com একটা ওয়েবসাইট, এইখানে বিক্রি করে না তারা, অ্যাকচুয়ালি এইখানে তারা ফ্রিতে আপলোড করে এবং এখান থেকে সবাই ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তবে কেউ যদি খুশি হয়ে ডোনেট করতে চায়, এখানে ডোনেটের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে কেউ ডোনেট করতে পারে, এই আর কি। তাহলে আপনার একটা জিনিস পছন্দ, আপনি ডোনেট করতে চাচ্ছেন, করতে পারবেন। তো canva.com এর জন্য আমি একটা ব্রাউজারে যাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে গিয়ে সার্চ করলাম canva, canva.com, canva.com সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখেন লগ ইন, সাইন আপ দুইটা অপশন আছে। মোবাইলের ক্ষেত্রে হয়তো বা শুধু লগ ইন পাবেন, লগ ইন পেলে লগ ইনে ক্লিক করবেন, লগ ইন সাইন আপ দুইটা পেলে সাইন আপে ক্লিক করবেন। করার পর এখানে আমার কাছে আলাদা মেইল চাচ্ছে, তো আমি আপাতত কন্টিনিউ ইমেলে, আপনাদের কাছে প্রথম অবস্থায় এরকম থাকবে। তো আপনারা কন্টিনিউ উইথ ইমেলে যাবেন। কন্টিনিউ উইথ ইমেলে যাওয়ার পর আপনার যে মেইলটা আছে, মেইলটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আমার কাছে এখানে কোড চাচ্ছে না। আপনার ক্ষেত্রে প্রথমবার যারা অ্যাকাউন্ট খুলবেন তাদের কাছে কোড না চেয়ে তাদের নাম জিজ্ঞেস করবে, তো নাম দিবেন। নাম দেওয়ার পর নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনার মেইলে ওরা কোড পাঠাবে। আপনি মেইল থেকে কোডটা জাস্ট এখানে বসায় দিবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমার এখানে কোড আসছে 525918, 525918। কোডটা বসায় দিলেই নেক্সট পেজে যাবে। তো প্রথমবার আপনারা যখন লগ ইন করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা প্রশ্ন করবে যে আপনি ক্যানভা কেন ইউজ করবেন, why you will use Canva for, এমন একটা প্রশ্ন আসবে। তো ওইখানে অনেকগুলো অপশন থাকবে, নন প্রফিট, চ্যারিটি, স্মল বিজনেস, লার্জ কোম্পানি, তারপর হচ্ছে স্টুডেন্ট, টিচার, পার্সোনাল, এমন প্রশ্ন থাকবে। তো ওইখান থেকে আপনারা অবশ্যই পার্সোনাল সিলেক্ট করবেন। কোনটা সিলেক্ট করবেন? পার্সোনাল। পার্সোনাল সিলেক্ট করার পর আপনাকে তখন এমন একটা ইন্টারফেস দিবে। আমার এখানে দিছে কি, এনজয় পাওয়ারফুল কোলাবোরেশন অ্যাজ এ টিম, আবার একটা দিছে ট্রাই ইট ফর 30 days। আপনার ক্ষেত্রে দিবে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, ক্যানভা প্রো দিবে ফ্রিতে। তো প্রো ফ্রি এটা কি বলতেছি, ক্যানভা অ্যাকাউন্ট কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ফ্রি মোড আর একটা প্রো মোড। ফ্রি মোডেরটা মানে ফ্রি অ্যাকাউন্টটা আপনার কিছু লিমিটস থাকবে, যে এর বেশি কিছু আপনি করতে পারবেন না। আর প্রো মোডটা হচ্ছে সবকিছুর অ্যাক্সেস আপনাকে দেয়া থাকবে। তো এই প্রো মোডের জন্য ওরা এক মাসের একটা ট্রায়াল দিবে। তো এটা আপনারা পাওয়ার ট্রাই করবেন না, বা হচ্ছে এটার জন্য যে কাজটা বলবো এটা করবেন না। নর্মালি আপনারা ডান পাশে উপরে দেখবেন যে একটা ক্রস চিহ্ন আছে, ক্রসে ক্লিক করবেন, অথবা এক ডান পাশে উপরে যে এইখানটাতে আপনারা দেখবেন যে মে বি লেটার লেখা আছে, এবং ক্রস চিহ্নটা আছে, ক্রস চিহ্ন অথবা মে বি লেটার, এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি জাস্ট একটু দেখাই, ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রিতে ক্লিক করি,
এখানে দেখেন মান্থলি কত $15 আর ইয়ারলি কত $150। এটা একটা, আরেকটা আছে মান্থলি $6.5 আর ইয়ারলি $55, ওইটা আরেকটা। তো এই দুই ভাবে মূলত দেয়া হয় ক্যানভা প্রো। তো আপনারা কি ওইটা কোড সাবমিট করতে যাবেন না, করলে আপনাদের লস হবে। আমি জাস্ট একটু দেখাই এবং দেখানোর উদ্দেশ্যটা একটু পরে আমি বলতেছি। তো এখানে ধর আমি ইয়ারলি সিলেক্ট করলাম, করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখেন ক্রেডিট আর ডেবিট কার্ড। তো এই জায়গায় যদি কেউ তার কার্ড নাম্বার দেয়, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড বা সিভিসি কোড, এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে গেট ট্রায়ালে ক্লিক করে, তাহলে তার অ্যাকাউন্ট প্রো হয়ে যাবে 1 মাসের জন্য। 1 মাসের জন্য প্রো হয়ে যাবে এবং পরবর্তীতে 1 মাস পরে যদি সে এটা ইউজ করতে চায় তখন তার অ্যাকাউন্ট থেকে ওই $150 অ্যামাউন্টটা কেটে নেবে 1 বছরের জন্য। আবার 1 বছর পরে আবার কেটে নেবে যদি সে এটা ইউজ করে। বুঝতে পেরেছেন? তো এই যে বিষয়টা, এইটা মূলত ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি। আপনাদের সিপিএ গ্রুপে একটা অফার দেখাইছিলাম যে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি। তো এই যে বিষয়টা, এটি হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি। ক্রেডিট কার্ড দিয়ে সাবমিট করলে ফ্রি ট্রায়াল পাওয়া যাবে। সো এইটা জাস্ট এই উদাহরণটা দেওয়ার জন্য আমি এখানে সাবমিট করেছি। নরমালি এটা কি করতে হবে, কেটে দিতে হবে। তো কেটে দিলাম। এখানে দেখেন সার্চ অপশন আছে, আমাদের কোনো কিছু প্রয়োজন আমরা এখানে সার্চ করব। যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য একদম রেডিমেড থাকে। ধরে নিলাম ফেসবুক প্রোফাইল বা প্রোফাইল পিকচার, লিখে সার্চ করলে যেরকম এই পাবো, অনেক এলিমেন্টস পাবো। দেখেন, তো প্রথমে এই যে ছবিগুলো পাচ্ছি এগুলো ফ্রি। দেখেন এগুলো কর্নারে কিছু লেখা নাই, এগুলো ফ্রি। তো এই যে নিচের এগুলো কর্নারে আবার লেখা আছে প্রো, এগুলো প্রো, এগুলো আমরা এখন ইউজ করতে পারবো না। যেগুলো প্রো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের অ্যাকাউন্ট তো ফ্রি। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ফ্রি, সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। তো এখানে প্রো ছাড়া আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে পেইড। এখানে আছে কিনা দেখতে হবে। এই যে আছে পেইড, একটা ডলার সাইন আছে। প্রোতে এরকম গোল্ডেন কালার একটা সাইন থাকে, কিন্তু পেইডে ডলার সাইন আছে। আপনি নরমালি ফ্রিটা ইউজ করতে পারবেন, পেইডটাও এডিট করে ইউজ করতে পারবেন, তবে প্রোটা আপনি ইউজ করতেই পারবেন না। তো পেইডে যদি যাই ক্লিক করি, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। দুইটা পেজ আলাদা আলাদা আসছে। আমি দুইটা পেজকে একটু আলাদা করে ওপেন করতেছি। তো ওপেন করার পর এমন ইন্টারফেস আসছে, আমি ওগুলো পরে যাই। তো এখানে দেখেন দুইটা পেজ। তো এদের দুইটা পার্থক্য কি আপনি জানেন বা দেখতে পাচ্ছেন? পার্থক্য হচ্ছে এখানে ওয়াটারমার্কে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে, একটা সাদা লাইন, এই লাইনটা মূলত ওয়াটারমার্ক। তো এখানে একটা ডিজাইন, এটা যখন আমরা কাস্টমাইজে আসবো, তো কাস্টমাইজে আসলে প্রত্যেকটা বিষয় আমরা আলাদা করে সিলেক্ট করতে পারবো। তো লেখাটা যদি একটু সরায় ফেলি, দেখেন এখানে ক্যানভা লেখা আছে, তার মানে এটা হচ্ছে ওয়াটারমার্ক। তো ক্লিক করব, ক্লিক করলে রিমুভ ওয়াটারমার্ক একটা কথা আসছে। রিমুভে ক্লিক করলে আমাকে ক্যানভা প্রো নেওয়ার জন্য বলবে। ওকে, আমি এটা নিচ্ছি না, এখানে এই ওয়াটারমার্কটা কেটে দিচ্ছি। আরেকটা ওয়াটারমার্ক আছে, এটাও কেটে দিচ্ছি, শেষ। আমার এই ছবিতে আর কোনো ওয়াটারমার্ক নাই। এখন যেটা ইচ্ছা আমি সেটা ব্যবহার করতে পারবো নিজের মন মতো। যেইটা ইচ্ছা ঠিক আমি ওইটাই ব্যবহার করতে পারবো।
তো এইটা মূলত ছিল পেইড আর ফ্রির পার্থক্যটা। তো ফ্রিতে কিছু থাকবে, এলিমেন্ট থাকতে পারে যেগুলো ওয়াটারমার্ক সহ, তো ওই এলিমেন্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমি এই ডিজাইনটা কেটে দিচ্ছি, আমরা নর্মাল একটা ডিজাইন করি। যেমন আরেকটা উদাহরণ দিই, এখানে ভিজিটিং কার্ড। দেখেন এইগুলো হচ্ছে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড। ঠিক আছে, তো এইগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজড করতে পারবেন। আপনি কি করতে পারবেন? কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজের মন মতো। ওকে, তো এখন একটা ডিজাইন করে দেখাই, তাহলে আপনাদের জন্য হয়তোবা বুঝতে আর একটু সুবিধা হবে। তো সাপোজ এই যে ডিজাইনটা, এই যে লোগোটা, ভিজিটিং কার্ডটা, এটা আমি ডিজাইন করি। তো কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব, করার পর একটা আলাদা পেজে আসছে। তো এই পেজটাকে বলা হয় হোয়াইট বোর্ড বা আর্ট বোর্ড। এইখানে মূলত ছবিগুলো রাখা হয় এবং এখান থেকে এডিট করা হয়। দেখেন প্রত্যেকটা সিলেক্ট করলাম, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। আপনি ইন্ডিভিজুয়াল ভাবে সিলেক্ট করেন, এটা ভিতরের বিষয়টা আলাদা, বাহিরের সার্কেলটা আলাদা, ভিতরটাও আলাদা, দুইটা আলাদা। এখানেও আছে, এখানেও আছে, সবগুলো ক্ষেত্রে একই। তো এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে। তো এই যে বিষয়টা আছে, এটা আর্টবোর্ড আমরা এডিট করব, আমরা এডিট করে এটাকে সুন্দরভাবে সাজাবো। তো বিজনেস ডিজাইনের ক্ষেত্রে দেখেন যে লোগো টোগো সব আগে থেকেই তৈরি করা আছে, আপনাকে জাস্ট কি করতে হবে, বাকিটা কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখানে বাম পাশে দেখেন ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, ড্র, বিভিন্ন কিছু আছে। কিন্তু আপনি যদি মোবাইল থেকে হন তাহলে এই বিষয়টা টোটালি থাকবে মোবাইলের নিচের দিকে। দেখেন মোবাইল থেকে এই ডিজাইনটা আসলাম। তো এখানে দেখেন ডিজাইন আছে, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, যেগুলো আমি বলছি এই বিষয়গুলো কিন্তু মোবাইলের নিচে থেকে আছে। বুঝতে পারছেন? এগুলো মোবাইলেই পাবেন জাস্ট নিচের দিকে। তো আপনি নিচ থেকেও সুন্দরভাবে এডিট মানে ইউজ করতে পারবেন এই প্রত্যেকটা বিষয়। তো এলিমেন্ট ডিজাইনটা না লাগলো, ডিজাইনের হচ্ছে সেম সাইজে যদি অন্য কোনো ডিজাইন পছন্দ করেন সেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। আরেকটা হচ্ছে এলিমেন্ট, এলিমেন্টে গেলে অনেক কিছু পাবেন, যেমন এখানে লাস্ট আমি কি কি ব্যবহার করছি সেটা দেখা যাচ্ছে। শেপ আছে, শেপ বলতে যেরকম বিভিন্ন ধরনের আকৃতি আছে, লাইন থেকে শুরু করে বিভিন্ন আকৃতি এখানে আছে, এগুলো আপনি ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। তারপর এখানে আলাদা শেপ আছে, এখানে গ্রাফিক্স আছে, গ্রাফিক্স বলতে কিছু আইকন আর কি, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। লাইক এইটা ধরেন আপনি এটা এই সার্কেলটা কোথাও বসাই দিচ্ছেন, ঠিক আছে, এই সার্কেলটা ধর আমি এখানে বসাই দিলাম। তাহলে ডিজাইন একরকম হইলো। অথবা আমি এই সার্কেলটা দিলাম না, ধরেন আমি এই সার্কেলটা দিলাম,
তো এই যে গ্রাফিক্স আছে রিসেন্টলি ইউজ, এছাড়া আরো অনেক অনেক গ্রাফিক্স আছে। তো এই যে এখানে যা যা আছে সবকিছু আপনি আপনার মন মতো ব্যবহার করতে পারবেন, যেখানে প্রয়োজন আপনি সেইখানে ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজন হয়। তারপর আপনার প্রয়োজন হলে আপনি এখানে সার্চ করতে পারবেন। ধরেন আপনার ডট প্রয়োজন, নীল কালার ডট প্রয়োজন, সাপোজ ব্লু ডটস সার্চ করেন, এখানে দেখেন ব্লু ডটস চলে আসছে, এখানে অনেকগুলো ব্লু ডট চলে আসছে। এটা আপনি ব্যবহার করতে পারেন, যদিও যেগুলো প্রো আছে সেগুলো এখন ব্যবহার করতে পারবেন না, ফ্রি গুলো ব্যবহার করতে হবে। যেহেতু আপনার অ্যাকাউন্ট ফ্রি, সেক্ষেত্রে আপনি ফ্রি গুলো ব্যবহার করবেন। তো এই ছাড়া গ্রাফিক্স ছাড়া আর অনেক কিছু আছে এলিমেন্টে। ব্যাক বাটনে ক্লিক করব, তারপরে নিচে আছে এখানে স্টিকারস আছে, দেন এখানে ফটোজ আছে। এই ছবিগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ধরেন একটা ছবি নিয়ে আপনি এখানে বসায় দেন, ছবিটা বসে গেছে, দেখছেন। আবার এখানে আন্ডু রিডু বাটন আছে, আন্ডু বাটনে ক্লিক করলে হবে। আবার যদি চান ছবিটা ক্লিক করেন, এক সাইডে আসছে, আপনি এডিট করে নিজের মন মতো কোনো এক জায়গায় বসায় দেন, এরকম। তো এখানে ভিডিও আছে, টুকটাক ভিডিও। ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন, যেগুলো ফ্রি সেগুলো। যেহেতু ভিডিও এডিট করা যায় তার জন্য এখানে অডিও আছে। অডিওগুলো ব্যবহার করতে পারবেন। তারপর এখানে চার্ট আছে, বিভিন্ন গ্রাফ আছে, পোল আছে, টেবিল আছে, এগুলো আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এখন ব্যবহার শিখবেন কিভাবে, এলিমেন্টে এসে যেটা শিখতে যাচ্ছেন ক্লিক করেন। তো এখানে দেখেন একটা চার্ট চলে আসছে, বাইরে ক্লিক করেন চার্টটা চলে যাবে। আবার এটা সিলেক্ট করার পর এডিটে ক্লিক করেন, আবার চলে আসছে। আইটেম 3 আছে, এখানে যদি নাম দিতে চান আইটেম 4 বা অন্য যে কোনো একটা নাম দেন। এখানে একটা ভ্যালু দেন, এখানে কিছু একটা দেন। ওকে, ভ্যালু দিয়েছেন, সবকিছু চেঞ্জ হচ্ছে। তো এরকম ভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন নিজের মন মতো। তারপরে এখানে ফ্রেম আছে। ফ্রেমটার কাজ কি? ফ্রেমটার কাজ হচ্ছে শেপ, বিভিন্ন আকৃতির ফ্রেম, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। হিউজ পরিমাণ আকৃতি আছে। ধরেন আপনি একটা শেপ নিচ্ছেন, ফুল এই ফ্লাওয়ার শেপটা, দেন এখানে থেকে একটা ছবি সিলেক্ট করি, এই যে ছবিটা ধরে এনে যদি ফ্রেমে ছেড়ে দেই, ফ্রেমের যে ফ্লাওয়ার শেপটা দেখেন এই শেপেই ছবিটা আসছে। আমার ছবি কিন্তু অনেক বড়, এই ছবি কিন্তু অনেক বড়, তো ওই ছবিটাকে অ্যাডজাস্ট করে বসাই দিতে পারলাম, হয়ে গেছে। তো এরকম ফ্রেমের কাজটা হচ্ছে এরকম, একটা শেপ থাকবে, শেপের ভিতরে আপনি ছবি বসাইতে পারবেন, এটা হচ্ছে ফ্রেমের কাজ। এছাড়া আরও আছে গ্রিড আছে। গ্রিড হচ্ছে একসাথে কয়েক ধরনের ছবি আপনি এখানে যুক্ত করতে পারবেন। তারপর এখানে গ্রিড ছাড়া আরও অনেক কিছু থাকে। মকআপস আছে। মকআপ বলতে কি, ধরেন আপনি একটা কোনো ডিজাইন করছেন, একটা টি শার্টের ডিজাইন করছেন, হ্যাঁ, তো ডিজাইনটা
একটা লোগো ডিজাইন করছেন, একটা ডিজাইন যে কোনো টাইপের একটা ডিজাইন করছেন, সেটা আপনি একটা টি শার্টে বসাতে যাচ্ছেন। তো বসালে দেখতে কেমন লাগবে, এটার জন্য মকআপ ব্যবহার করতে পারেন। টি শার্ট মকআপ আছে। একটা ফোনের ইউজার ইন্টারফেস ডিজাইন করছেন, তো ফোনে বসালে কেমন লাগবে। একটা স্টিকার ডিজাইন করছেন, এখানে অনেক মকআপ আছে। তো ওইটার উপরে বসাইলে কেমন লাগবে এই জিনিসটা দেখার জন্য মূলত এই মকআপটা। এই দেখেন মাঝখানে যে এই চিহ্নটা, এই সবুজ আকাশ এরকম যে চিহ্নটা, এইটা হচ্ছে আপনার ছবি বা ডিজাইনটা বসানোর একটা স্পেস। এখানে আপনি বসাইতে পারবেন। যেমন এই ডিজাইনটা নিলাম, এই ডিজাইনটা এখানে সামনে নিয়ে আসলাম। তো এইখানে যদি আমি কোনো একটা লোগো বসায় দেই, ডিলিট করে রাখছি। যে ছবিটা, এই ছবিটা এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কি হবে, এই ছবিটাই এই গেঞ্জির ভিতরে চলে যাবে, টি শার্টের ভিতরে বসে পড়বে। ওই দেখছেন ডিজাইনটা বসে গেছে। এটাকে বলা হয় মকআপ। তো এটা প্র্যাকটিস করতে করতে শিখবেন। আর ডিজাইন আইডিয়া কিভাবে পাবেন সেটা আপনি ইউটিউব দেখবেন, ক্যানভা ডিজাইন আইডিয়া, তাহলে অনেক অনেক ডিজাইন আইডিয়া পাবেন। তো যাই হোক, এটাকে আমি এখন কাস্টমাইজ করব। এখানে আরও কিছু আছে, এলিমেন্টের পরে টেক্সট আছে, কোনো কিছু লেখালেখির জন্য টেক্সট ব্যবহার করতে পারবেন, তবে যেগুলো ফ্রি। যদি আপনি কোনো প্রো বা পেইডটা ইউজ করেন তাহলে কি হবে, তাহলে আপনি ছবি ডাউনলোড করতে পারবেন না। প্রো বা পেইডটা ইউজ করলে কি ছবিটা আপনি ডাউনলোড করতে পারবেন না। এরপর এখানে আপলোড, ধরেন আপনি আপনার ডিভাইস থেকে কোনো একটা ছবি নিতে চাচ্ছেন, আপনার ছবি তো আর ক্যামেরার কাছে নাই, ওদের কাছে তো আপনার ছবি থাকবে, ওদের কাছে অন্যান্য ছবি আছে ঠিক আছে, কিন্তু আপনার ছবি তো নেই। তো আপনার ছবি দিতে চাইলে আপলোড করতে হবে। তো আপলোড অপশনে গিয়ে ছবি দিবেন, ভিডিও দিবেন, অডিও দিবেন, যে কোনো কিছু দিতে পারেন, ছবি, ভিডিও, অডিও। তো এখানে ধরেন আমি পিৎজার ছবি নিয়েছিলাম, পিৎজার ছবিটা আপলোড করার সিস্টেমটা এরকম ছিল যে আপলোড ফাইলে ক্লিক করব, আমার ডিভাইস থেকে কোনো একটা ছবি দিব। যেমন এখানে আমি স্যামসাংয়ের ছবি আসছে, স্যামসাংয়ের লোগো আছে, দেন লোগোটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, এখানে চলে আসছে। তো এটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো আমি আমার মন মতো। ওকে, তো এই জন্য আপলোড ব্যবহার করতে হবে। তো এরপরে ড্র আছে, ড্রটা হচ্ছে আঁকা আঁকি, কোনো কিছু আঁকতে মন চাইলে আপনি এইভাবে আঁকতে পারেন। এটা হচ্ছে ড্র। তারপর এখানে ড্রয়ের মধ্যেও কিছুই আছে, আলাদা পেন আছে। তো এখানে এটা হচ্ছে হাইলাইটস, আর এটা হচ্ছে ইরেজার। এছাড়া এখানে কালার্স আছে, কোন কালার নিতে চান এখানে সিলেক্ট করে যদি লাইন ছোট বড় করতে চান করতে পারবেন। এখন যদি দেখেন লাইনটা কিরকম হয়েছে। তো ড্রয়ের ক্ষেত্রে এরকম আছে। আমি নর্মালি হচ্ছে এলিমেন্ট, টেক্সট আর আপলোডের মধ্যে আমার কাজ হয়ে যায়, অন্য কিছুতে আর যাইতে হয় না, এর মধ্যে কাজ মোটামুটি কমপ্লিট হয়। তো এখন এটাকে কাস্টমাইজ করব। দেখেন ডিজাইন করা আছে, এখানে বিজনেস লোগো বলছে, একটা কোম্পানির নাম বা কিছু একটা বলে দিব, আর এখানে আমার নাম ইনফরমেশনগুলো দিয়ে দিব। তো এখানে যে নামটা আছে এটা কেটে দিলাম। মার্কেটিং ম্যানেজার আছে, ডিজিটাল মার্কেটার। তো এখানে ফোন নাম্বার আছে দুইটা, তো দুইটা দেখেন +1 2 আছে। +1 বলতে ইউএস নাম্বার বোঝাচ্ছে, তো আমি এখানে +1 এর জায়গায় দিচ্ছি +8801 এভাবে দিলাম। এইটাও সেম 880 দিয়ে দিলাম, একটু চেঞ্জ করে। তারপর এখানে ওয়েবসাইট আছে,
আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনি নিজের নামে ভিজিটিং কার্ড করতেছেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে দিতে পারেন। তারপরে এখানে আপনার কোনো মেইল থাকলে মেইল দিতে পারবেন, এখানে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারবেন। জাস্ট ওদের লেখাটা চেঞ্জ করে আপনি নিজে লিখে দিবেন। হয়ে গেছে। ওকে, তো এখানে বিজনেস লোগো বলছে, এখানে ধরেন আমি আমার চ্যানেলের নাম বা হচ্ছে ওয়েবলেস ভিডিও লিখে দিই। তো এখন ওয়েবলেস ভিডিও লিখছি, এটা তো বেশি বড় হয়ে গেছে, তো আমি এটাকে একটু টেনে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো অ্যাডজাস্ট করলেও মাঝখানে রাখা ট্রাই করব। তো এটাও লেখাটা অ্যাডজাস্ট করে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, এখন যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে উপরে দেখেন কালার্স আসছে লোগোতে। তাহলে আমি ওয়েবলেস ভিডিও কালার্সের জন্য আমি এটা ব্লু কালার করে দিচ্ছি। এখানে ক্লিক করে আমি একটু ডার্ক করে দিব। ওকে, একটু ডার্ক করে দিলাম। এখন এইটার সাথে ম্যাচ করলে আবার এই যে লাল অংশটুকু আছে এটাকেও আমাকে কালার করতে হবে, তাই না? তো এখানে আমি ক্লিক করলাম, এটাতে কালার আসছে, কালারে ক্লিক করলাম, একটা কালার দিলাম, এটাতে ক্লিক করলাম, আরেকটা কালার দিলাম। দুইটা শেপ আসছে, এখানে একটু লাইট কালার আসছে, এখানে একটু ডার্ক কালার আসছে। আমি চাচ্ছি এটা একটু লাইট কালার হোক আর এটা একটু ডার্ক কালার হোক, দুইটা ডিফারেন্ট আসছে। ওকে, তারপরে এটা আছে, এইটা তো দেখেন একটু ডার্ক কালার আছে, ডার্ক, আর একটু লাইট কালার আছে, এটা লাইট মানে হালকা আর গাঢ় হয়ে গেছে। এখন এই যে কালারগুলো আছে বক্সগুলো, এটা তো যদি কালার দিতে চাই ইজিলি ধরবো, কালার দিব, শেষ। লাইনটা আছে, লাইনটারও একটা কালার দিয়ে দিব, হয়ে গেছে, ডিজাইন শেষ। এখন এখানে লোগো আছে, এই লোগোটাকে যদি আমরা এটা দ্বারা কপি করতে পারি তাহলে যে এখানে ডিলিট করে দিয়ে এটা পেস্ট হয়ে গেছে। দেন এই যে লেখাটা আছে এইটা আর এটা কপি করলাম এখানে পেস্ট। তবে দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে এটা লেখাটা ব্যাকগ্রাউন্ডের সাদা, লেখাটার সাদা, এই জন্য অদৃশ্য হয়ে গেছে। তো লেখাটা সিলেক্ট করব, এরপর এখানে কালারস আছে, টেক্সট কালার, সিলেক্ট করে এখানে কালারসে গিয়ে ধরেন ব্ল্যাক করে দিলাম। তো এখন আর সমস্যা নেই। দেন লোগোতে গিয়ে ইনস্টিটিউট লেখা আছে, এটা কপি করলাম, কপি করে এইখানে পেস্ট, এটাও সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ব্ল্যাক। এখন এটা ধরে মাঝখানে নিয়ে আসবো, হয়ে গেছে। আমি যদি চাই এখন এটার মতো করে এটাও কালার দিতে পারবো, সমস্যা নেই। তো ধরবো, এখানে কালার দিব, হয়ে যাবে। তো এটা হচ্ছে ফ্রন্ট, ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড।
তো এই প্রসেসটা আপনারা ফলো করবেন। এখন কথা হচ্ছে ডাউনলোড কিভাবে করবেন। আমি কালারটা চেঞ্জ করতেছি না, আপাতত এভাবে রাখতেছি। এখন ডাউনলোড করার সিস্টেমটা হচ্ছে যে ডান পাশে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করবেন। আপনারা শেয়ার বাটনে ক্লিক করার পর ডাউনলোড অপশন আসছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। করার পর এখানে পিএনজি আছে, আপনারা চাইলে জেপিজি নিতে পারেন। এখানে অল পেজেস আছে, আপনি চাইলে একটা একটা করে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, একটা একটা এভাবে ডাউনলোড করতে পারেন। একটা একটা করে ডাউনলোড করলে কি হবে, জিপ আকারে আসবে না, মানে একটা ফাইলের ভিতরে আসবে না, সিঙ্গেল ছবি ডাউনলোড হবে। তো আমি আপাতত একটা করে ডাউনলোড করছি। আমার মেইন পেজটা হচ্ছে এইটা, সো আমি এটা সিলেক্ট করব, এটা বাদ দিচ্ছি, ডান। একটা পেজ, তো এখানে জেপিজি সিলেক্ট করব, এরপর ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন আবার ডাউনলোডে ক্লিক করে আমি সেকেন্ডে ডাউনলোড করে নিব, তাহলে আমার আলাদা আলাদা ফাইল হবে। যে ডাউনলোড হয়ে গেছে, আবার ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে যাব, পেজ 2 আছে, এটা ডাউনলোড করছি, এটা বাদ দিয়ে এই সেকেন্ডটা সিলেক্ট করে ডাউনলোড ক্লিক করলাম, দুইটা। আর যদি সিঙ্গেল হয় তাহলে আর ওই পেজের ক্ষেত্রে যেতে হবে না, ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে একটা একটা করে ছবি ডাউনলোড হওয়া, এবং একটা একটা করে ছবি ডাউনলোড হলে দেখতে সুন্দর লাগবে, এই আর কি। যেমন এখানে ডাউনলোডস, এই যে এই ছবিটা মাত্র তৈরি করলাম এবং ডাউনলোড করলাম, তেমন কিছু চেঞ্জ করি নাই, জাস্ট ওদের ডিজাইনই ছিল, আমি জাস্ট একটু লুকটা চেঞ্জ করলাম, হয়ে গেছে আমার ডিজাইন। বুঝতে পারছেন, জাস্ট লুকটা চেঞ্জ করলাম, এখানেও তেমন কিছু চেঞ্জ করি নাই। তো এটা প্র্যাকটিস করতে করতে আরো বেটার ওয়েতে আপনারা শিখবেন। আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাব, আমাদের অনেক ধরনের ডিজাইন করতে হবে, অনেক মানে টেমপ্লেট দেওয়া থাকবে সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুকের জন্য ফেসবুক পোস্ট দেওয়া থাকবে, ইনস্টাগ্রামের জন্য দেওয়া থাকবে, টুইটারের জন্য দেওয়া থাকবে, বা আমরা সার্চ করে নিব। সার্চ করার পর আমরা আমাদের মতো করে আমাদের অফার নিয়ে আমরা সেটা ডিজাইন করব, করে তারপর সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। তো এটা করলে সবচেয়ে ভালো। দেখেন, আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, পোস্ট করবেন, মানুষের কাছে আগে আপনার ছবিটা পৌঁছাবে, তারপর সেই ছবির ক্যাপশনটা পৌঁছাবে। কারণ একটা পোস্ট যখন সামনে আসে, ছবিটা বড় থাকে, ছবিটাই মানুষজন আগে পড়ে, ছবিতে কি লিখে আছে না লিখে আছে এটা আগে পড়ে, তারপর তারা ক্যাপশন দেখে, তাই না? তো এই জন্য আপনারা এই জায়গাটা একটু ফোকাস দিবেন, ডিজাইনটা যত লুক সুন্দর করতে পারবেন, মানুষকে আপনার পোস্টের সাথে তত বেশি এঙ্গেজ করতে পারবেন। ওকে, রেকর্ড শেষ করতেছি, তবে কিছু কথা আছে, লিভ নিয়েন না কেউ।